হে অনন্ত 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 গুণময় বিশ্বপিতা, দয়াময় প্রভুগ, তোমারই অপূর্ব সুন্দর সৃষ্টির বিধানে আমরা এই পঞ্চভৌতিক দেহ লাভ করে তোমার গুণকীর্তন রূপ এই পরম পবিত্র যজ্ঞক্ষেত্রে আসতে পেরেছি। যতটুকু পারি কয়টি দিবস তোমার গুণগান যথাসাধ্য করার চেষ্টা করেছি, কিন্তু প্রভু, রিপুকুল প্রাসাদিতে বদ্ধ, সংসার জ্বালায় জর্জরিত মহাচ্ছন্ন সন্তান মোরা কতটুকু গুণের আবেশে নিজেকে আবিষ্কৃত রেখে তোমার গুণগানে ঢুকতে পেরেছি জানি না। আমাদের অক্ষমতা, অযোগ্যতা, নিবন্ধন কৃত সকল ত্রুটি তুমি মার্জনা করো। জন্ম জন্মান্তর সঞ্চিত ইহ জন্মের অর্জিত সকল অপরাধ তুমি নিজ গুণে বিমুক্ত করো। তোমার বিধানে পূর্বপুরুষদের স্বীকৃত যে অপরাধরা যে স্বীকার করে এসেছি, তাও তুমি নিজ গুণে মুক্ত করে আমাদিগকে এখন তোমার পণে চলার জন্য যে সকল গুণাবলী প্রয়োজন, তুমি সে সকল গুণাবলী প্রদান করো। হে প্রভু গো, যেভাবে তোমার গুণগান করলে সকল রিপুকুল প্রাসাদি বিমুক্ত হয়ে প্রকৃত শান্তির সন্ধান পাওয়া যায়, সে পথ তো তোমার গুরুনাথ দেখিয়েছে। আমরা সে পথে চলার প্রয়াস করছি বটে, কিন্তু যেভাবে তোমার গুণগানে ডোবা প্রয়োজন, আমরা সেভাবে ডুবতে পারছি না। তোমার কাছে তাই সর্বপ্রথম তুমি নিজ গুণে যাদেরকে সত্য ধর্মরূপ এই শান্তি সরণিরে আশ্রয় দিয়েছ, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি, যখন তুমি করুণা করে দয়া করে জগতে শান্তির বাড়ি প্রদান করবে বলে সত্যের বার্তা দিয়ে, সত্যের জয় পতাকা দিয়ে তোমার গুরুনাথকে এবার ধরণীতে পাঠিয়েছিলে, তার চরণাশ্রিত প্রতিটি সন্তানের হৃদয় কানন হতে সকল অন্ধকার বিদরিত করো। যাকে যেভাবে সাজালে মহাত্মা গুরুনাথের সৈনিক হয়ে পৃথিবীর দিক থেকে দিগান্তরে সত্যের বার্তা নিয়ে শান্তির পতাকা নিয়ে ছুটে যেতে প্রস্তুত হতে পারে, সেভাবে তোমার প্রতিটি সন্তানকে তুমি প্রস্তুত করে দাও, নানা গুণে সাজিয়ে দাও। তোমার শক্তিতে বলিয়ান হয়ে রিপুকুল প্রাসাদের বিরুদ্ধে সংগ্রাম করে তোমার সন্তানগণ জয়যুক্ত হোক, শান্তির পতাকা বহনের জন্য উপযুক্ত হোক। তুমি সেভাবে করুণা করো। জগৎ পানে তোমার করুণার দৃষ্টি কামনা করি প্রভু গো। তোমার বিধানে সকলেই সুখ চায়, কিন্তু সুখ যে তিন প্রকার: মলিন সুখ, ঈষৎ মলযুক্ত সুখ, আর নির্মল বা শান্তি। সেই শান্তির বার্তা দিয়েছে মহাত্মা গুরুনাথ। যেভাবে প্রকৃত তোমার গুণানন্দে নিমগ্ন হলে জগৎ শান্তি পেতে পারে, সেই ব্রহ্মানন্দ লাভের পথ দেখিয়েছে তোমার গুরুনাথ। তাই হে প্রভু, জগতের ভাই বোনেরা সেই অমৃত সুধা পাওয়ার উপযুক্ত গুণাবলিতে গুণান্বিত হোক। বিশেষত সত্য ধর্ম পাওয়ার জন্য যে গুণত্রয়ের প্রয়োজন, সেই সহজ জ্ঞান, নির্ভরতা এবং বিশ্বাস রূপ গুণত্রয়ে জগৎবাসী ভাই বোনদিগকে তুমি বিভূষিত করো। প্রতিটি হৃদয়ালক্ষ্যে তোমার অনন্ত গুণ জ্যোতিতে বিভূষিত করে প্রত্যেককে তুমি ওই গুণত্রয়ে ভূষিত করো, শক্তিমান করো এবং সত্য ধর্ম পাওয়ার জন্য পিপাসিত করো। প্রতিটি সন্তান যেন ওই শান্তির বাড়ি লইবার জন্য তুমি একজন অনাথ দীনবন্ধু আছো। তোমার জন্ম নেই, মৃত্যু নেই, তোমার সমকক্ষ কেহ নেই। তোমার সাধনা করে তোমার উন্নত সন্তানগণ জগতে কিছু শক্তির প্রদর্শন করতে পারে মাত্র, কিন্তু তোমার সমান হতে পারে না। এই বিশ্বাস জগৎবাসী ভাই বোনের হৃদয় তুমি প্রদান করো। অচিরে ভাই বোনেরা সেই সত্য বুঝে সত্য ধর্মের সরণিরে অবগাহন করার জন্য প্রস্তুতি লাভ করুক। দয়াল, তুমি দয়া করো, করুণা করো। জগতের এই দুর্বিষহ নারকী অবস্থার তুমি অচিরেই অবসান করো। জগতে যে যুদ্ধের ডামাডোল বাজছে প্রভু, তোমার সন্তানগণ একে অপরকে হত্যা করতেও দ্বিধাবোধ করছে না।
এই নির্মমতম পৃথিবীর পরিস্থিতি তুমি অচিরেই পরিবর্তন করো। তুমি যে কারণে কলুষানলে দগ্ধ সন্তান দিগকে শান্তি দিতে সত্যের বার্তা দিয়েছ, তুমি অচিরেই সেই সুন্দর পথ প্রকাশিত করো প্রভু। তুমি করুণা করো, তুমি দয়া করো। হে করুণা সিন্ধু পিতা গো, তোমার দয়ায় জগতের ভাই বোনেরা মমতায় বদ্ধ হোক, একে অপরকে প্রহার করা থেকে বিরত হোক, অপরের ব্যথায় ব্যথাতুর হয়ে অপরের সুখে সুখী হতে শিখুক। জগতের সেই সুঅবস্থা প্রদান করে জগতে তুমি অচিরেই শান্তি আনায়ন করো। পিতা পুত্রের স্নেহ এবং ভক্তির সাধনায় উত্তীর্ণ করো। স্বামী স্ত্রীর প্রেম সাধনায়, বন্ধুত্বের প্রেম সাধনায় উত্তীর্ণ করো। এমনভাবে প্রতিটি ক্ষেত্র গুণ সাধনায় উন্নত হোক। জগতের গৃহে গৃহে যে সত্যের সাধনা গুণ সাধনার পদ তুমি দিয়েছ, এই গুণ সাধনার পদ বিকশিত হোক। তুমি করুণা করো, তুমি দয়া করো। হে দয়াময় প্রভু, তোমার কাছে বিশেষভাবে নিবেদন করি, দেখো দয়াল, যে সত্যের বারতা দিকে দিকে পৃথিবীতে প্রকাশিত হবে, সেই সত্যের বারতা তোমার গুরুনাথ আসার পর থেকে বিভিন্ন ভারপ্রাপ্ত সাধকদের মাধ্যমে প্রকাশিত হয়ে চলেছে। কিন্তু ক্ষণে ক্ষণে যেন এমন পরিবেশ হয় সত্যের বারতা কি প্রকাশিত হতে বাধাপ্রাপ্ত হয়। তোমার গুরুনাথ দুঃখ করে বলেছিল, আমি যদি এখন পৃথিবী থেকে যাই তাহলে তো সত্যের প্রচার বন্ধ হতে পারে। তাই তুমি করুণা করে দয়া করে তুমি পৃথিবীর এই দুরবস্থা বিমুক্ত করে সত্য যাতে সুপ্রতিষ্ঠিত থাকে সে পথে আমাদিগকে চালিয়ে নাও। হে দয়াল, তোমার দয়ায় ভারপ্রাপ্ত সাধু যারা আসে তাদের প্রতি তোমার প্রতিটি সন্তান সন্ততি যেন দৃঢ় বিশ্বাস রাখতে পারে, সেই বিশ্বাস তুমি আমাদিগকে প্রদান করো। বিশ্বাসের পরীক্ষায় আমরা সকলেই যেন উত্তীর্ণ হতে পারি, সেভাবে করুণা করো। প্রায় দেখা যায় এক একজন ভারপ্রাপ্ত সাধক গত হলে এক বিশাল ঝড় উপস্থিত হয়, তখন ছিন্ন ভিন্ন হওয়ার পরিবেশ হয়। কিছুদিন গত হলো তোমার নিখিলরা পরলোকগত হয়েছেন। আমরা সংকটময় পরিস্থিতিতে তোমার করুণায় শান্তির অবস্থা পৃথিবীতে কামনা করি। তোমারই দয়ায় যাকে মোরা ধারাপ্রাপ্ত রূপে নিখিলেরা থাকা অবস্থায় পেয়েছি, তাকেও তুমি সেভাবে শক্তি প্রদান করো। সকলকে নিয়ে যেন সকল হিংসা দেশ বিভেদের ঊর্ধ্বে থেকে তিনি আমাদের কার্য করে শান্তির বার্তা জগৎ মাঝে প্রচারে ভূমিকা রাখতে পারেন। আমাদের যাদের যেভাবে কর্মে লাগালে গুরুর কর্মের উপযুক্ত হতে পারি, সেই পথে চলতেও তিনি যেন আমাদের সাহায্য করতে পারেন। তুমি সেভাবে করুণা করো। আমরাও যেন প্রতিটি ভাই বোন তোমার দয়ায় প্রকৃত গুরুনাথের তত্ত্ব বুঝে তোমার নাম গুণগানে উপাসনায় নিমগ্ন থাকতে পারি, সেভাবে তুমি করুণা করো। অচিরেই জগতে শান্তির বাড়ি পরিশান করে সুশীতল করো প্রভু। তুমি করুণা করো, তুমি দয়া করো, তুমি দয়া করো।